এ জ্ঞানী বাবারা, তোমরা কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার কৃষি খাতে একবার লস খেলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খাইলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম করিয়া আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে, মওতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নাই। কিয়ামতের একবারই উঠতে পারবো, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই। মিজানে একবারই দাঁড়াইতে পারবো, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই। পুলসরাতে একবার চান্স, দ্বিতীয়বার কোনো চান্স নাই। এ বেরোবাজে হারাম করে দাঁড়ানো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায় রে বাবা। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া ফেরেশতা, এই নাফরমান নামাজ কাজা করিয়া, রোজা ছাড়িয়া দিয়া, দাড়ি কাটিয়া, জেনার মধ্যে লিপ্ত হইয়া, মদ পান করিয়া, দুনিয়ার সুদ ঘুষ গ্রহণ করিয়া, দুনিয়ার ক্ষমতায় মত্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। খোদার কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেল, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম কোন বাঘে যদি তাড়ানো দেয়, মানুষের হুঁশ থাকে না। এমন ভাবে দৌড় দেয়, গর্তের মধ্যে পড়ে না, কাটার মধ্যে পড়ে, মানুষের হুঁশ থাকে না। আল্লাহ, কত আসামিকে দৌড় দেওয়ার কারণে, পুলিশের তাড়ানো দেওয়ার কারণে, পুলিশের যখনই তাড়ানো দেয় সাপ দিয়া লাভ দিয়া পড়িয়া গেছে, হুঁশ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না। নাফরমান রূহটা থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মুকামের রূহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আর করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে তাকিয়ে বলবো, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16 বছর, মাত্র 18 বছর, মাত্র মেট্রিক পরীক্ষা দিয়ে মাইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়েছে, আমি বুঝতেই পারি নাই। এ ছাত্র বাবারা, তোমার সে কি ছোট ছাত্র দুনিয়া থেকে বিদায় হয় নাই? ভাই আজরাইল, আমি মারা গেলে আমার মেয়ে তেমন হইয়া যাবে, ওদেরকে কে বিবাহর ব্যবস্থা করবে? আমার মেয়েকে বিবাহ দেওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, ও ভাই আজরাইল, আমি মারা গেলে আমার নবজাত শিশু এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? একটু আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, অমুক গোলার ট্যাক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজার ছাড়বো না, দাড়ি আর কাটবো না, না জেনার মধ্যে যাব না, হারাম সুদের মধ্যে আর থাকবো। আমি তওবা করব, করতেছে করব, করতেছে করা করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। ভাই আজরাইল, আমাকে একটু সুযোগ দিয়া দাও। খোদার কসম, আর আমি নামাজ কাজা করব না, আমি আর রোজা ছাড়বো না। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমাকে একটু চান্স দিয়া দাও, একটু সুযোগ দিয়া দাও। আমি সারা রাত আর ঘুমাবো না, সারা রাত নামাজ পড়বো, সারাদিন কিছুই খাইবো না, সারাদিন রোজা রাখবো,
বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না। আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়া আকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব। আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও, ঈমান আনার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খবিস। আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কাউর বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কাউর সামনে একবার হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ফিরাইতে পারে না। আমি আমেরিকার, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না। আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশয়ে রুহুদের উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে? আল্লাহ